গ্রামে এসে কিন্তু গ্রামের একদম খাঁটি বউ হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে এই ছবিটা পোস্ট করার পরে তো আপনারা এমন কিছু কমেন্ট করছেন যেগুলো দেখে আসলে না শেয়ার করে পারলাম না। আমার এক ছোট ভাই কমেন্ট করছে, এ কিরাম লেগ দি, বিশ্বাস কর আমার যে কি ভাল লেগ দিছে এ কাদামাটি দিয়ে লেপতি। আরেকজন আমার প্রিয় আপু কমেন্ট করছে, যে কোনো পরিস্থিতিটা মানিয়ে নিতে পারলে জীবনটা সুন্দর হবে। থ্যাংক ইউ আপু, একদম সত্যি কথা এটা। আর সুমন ভাইয়ের এই কমেন্টটা একদম আমার মন ছুঁয়ে গেছে। লিখেছে, আপু মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর, একটা ছেলেটিও দিয়ে দিছে। আসলে ভাইয়া একটা সত্যি কথা, মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। আর আমার হাসি দেখে তো সবাই বুঝতেই পারছেন আমি কিন্তু এমনিতে মানানসই একটা মেয়ে। সব থেকে বড় কথা, যেটা আমার প্রয়োজন সেটা যত কষ্টই হোক না কেন অর্জন করে নিতে হবে। অনেকে একটু বেশি ভাবছে, আসলে আমার ভিডিও কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক, বাবার বাড়ির লোক সবাই দেখে, তো বিভিন্ন রকম কমেন্ট আসাটা স্বাভাবিক। তবে সবাই যা ভাবছে ততটাও নয়। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বেশ ভালোই আছি। আসলে আমাদের নিজেদের কিছু ব্যক্তিগত কারণে কিন্তু এরকম কাদামাটির কাজ করা, একদম ভাঙাচোরা ঘরে উঠে বসবাস করা, আস্তে আস্তে সবই শেয়ার করব, সবই আপনারা জানতে পারবেন। যাই হোক, অনেক বক করে নিলাম। এবার দেখেন, আজকের জীবনে প্রথম কিন্তু এই সিঁড়িটা তৈরি করছি আমি। আর আপনাদের ভাইয়া একটু ভিডিও করে দিছিল, না হলে এই ভিডিওটা আমি কখনোই আপলোড করতাম না। তো প্রথম দিন কিন্তু সিঁড়িটা তৈরি করার পরে আজকে একটু তুষ কাদা দিতে হবে। যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন তুষ কাদা মানে কি। সুন্দর করে কিন্তু লেপুনি দিয়ে বলতে পারেন ফাইনাল ফিনিশিং। তো এখানে আমার ভাসুর কিছু কাদা তুলে দিছিল, আর এটাতে আমি একটু তুষ কাদা দিব। যেহেতু তুষ ছিল না বাড়িতে, আমার যা বলল যে ভাবি এটাতে হচ্ছে আপনি হাঁস মুরগির যে কুড়ো দেয় ওইটা দিয়েই ব্যবহার করতে, যেই বলা সেই কাজ, আমি এটা দিয়েই আর কি তুষ কাদা দেবো। এই ভিডিওটা করতে গিয়ে আমার 2-3 দিন সময় লেগে গেছে। আসলে প্রথমে সিঁড়িটা করার পরে কিন্তু একটু শুকানোর অপেক্ষা ছিলাম, তারপরে এটাতে তুষ কাদা দেওয়া হয়েছে। এই ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি, তারপরেও কিন্তু আমার সিঁড়িটার কাজ এখনো শেষ হয়নি। এখানে আমি কুড়ো নিয়ে নিয়েছিলাম আর একটু কাদাতে মাখাবো ভালো করে। আর এই জিনিসটা আমি বেশ এনজয় করি। আসলে কাদামাটির মানুষ আমরা, ছোটবেলা থেকে তো এই কাদা নিয়েই খেলা হয়েছে, আর এই জন্য মনে হয় বেশি এনজয় করি। আমার শাশুড়িও অনেকবার বলছিল যে এটা আমিই তৈরি করবো না, তোমার কিছু করা লাগবে না, কিন্তু উনি সেদিন বাড়িতে ছিল না, আমি নিজেই সবকিছু করে ফেলছি। বাড়িতে এসে দেখে অবশ্যই অনেক প্রশংসা করছে। জীবনে প্রথমবারের মতো এরকম একটা সিঁড়ি তৈরি করছি, আমি নিজেই অনেক স্যাটিসফাইড। আর শাশুড়ি আমার কথা কি বলবো। আর এখানে এই লেবুনিটা দিতে ভালোই লাগতেছিল। আমার কেন জানি মনে হচ্ছিল যে কেকের ফিনিশিং দেওয়ার থেকে এটা অনেক বেশি কঠিন। যারা কেক নিয়ে একটু বিজনেস করতে চান, ভালো করে শিখতে চান, তারা কিন্তু অবশ্যই এরকম কাদামাটি নিয়ে একটু ট্রাই করবেন। আসলে কেকের যে ক্রিমের ফিনিশিং দেওয়াটাও কিন্তু একটু টাফ হয়ে যায়। এখন আপনারাই বলেন আমার প্রথম দিনের কাজ হিসেবে কেমন হয়েছে। আমার কাছে তো ভালোই লাগছিল, কিন্তু নিজের প্রশংসা তো নিজে করা যাবে না। আপনারাই বলেন যে প্রথম দিনের কাজ হিসেবে আমি কেমন পারছি। একটা কথাই বলবো, আসলে নিয়মিত ভিডিও দিতে পারছি না, তার একটাই কারণ গ্রামের বাড়িতে নেটওয়ার্কের অনেক সমস্যা। আর এখনো পর্যন্ত ঘর বাড়ি ঠিক না করার কারণে হচ্ছে ওয়াইফাই লাইন নিতে পারিনি, এই জন্য অনিয়মিত হয়ে গেছি। তবে আস্তে আস্তে আবার নিয়মিত হয়ে যাব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন আজকে ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।